কলকাতায় আনা হলো রবীন্দ্রনগর কাণ্ডের মূল অভিযুক্ত শাহীন শাহকে। সঙ্গে আরো দুজন অভিযুক্ত ফিরোজ আলম এবং আমিরুল মোহাম্মদকেও আনা হয়েছে রবীন্দ্রনগর থানায়। ধৃত দুজন শাহীন শাহর দাদা ও নাবালক ভাগ্নে। শাহীন শাহর সঙ্গে এরা দুজনও জড়িত ছিল কিশোরকে নিগ্রহের ঘটনায়। তিনজনকেই গ্রেফতার করা হয় মহারাষ্ট্র থেকে। ঘটনার সামনে আসতেই মুম্বাই পালিয়ে গিয়েছিল এরা তিনজন। আর একবার জানিয়ে রাখি, শাহীন শাহকে আনা হলো রবীন্দ্রনগর কাণ্ডে অভিযুক্ত শাহীন শাহ, তাকে আনা হলো কলকাতায় এবং মূল অভিযুক্ত এই শাহীন শাহ তার সঙ্গে আরো দুজনকেও গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশ। সেক্ষেত্রে ধৃত দুজন শাহীন শাহ দাদা ও নাবালক ভাগ্নে। কথা বলে নেব, সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর। বিশ্বজিৎ, শাহীন শাহ এবং আরো দুজন অর্থাৎ তার দাদা এবং নাবালককে আনা হয়েছে গ্রেফতার করে। এই মুহূর্তে কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো দীপর্ণা, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, রবীন্দ্রনগর কাণ্ডে ধৃত মূল অভিযুক্ত কারখানার মালিক শাহীন শাহ এবং পুলিশের জালে ধৃত আরো দুই, অর্থাৎ শাহীন শাহর দাদা ফিরোজ এবং তার নাবালক ভাগ্নে আসিফ, এদেরও কিন্তু গ্রেফতার করা হয়েছিল মুম্বাইয়ের কল্যাণ থেকে। এবং তারপরে আজ অর্থাৎ রবিবার তাদের জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে করে মুম্বাই থেকে প্রথমে তাদের আনা হয়েছে, মুম্বাই থেকে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে আনা হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু রবীন্দ্রনগর থানায় তাদের কিন্তু নিয়ে আসা হয়েছে এবং পাঁচজনকে একসঙ্গে বসিয়ে এই রবীন্দ্রনগর কাণ্ডে এই যে ঘটনায় পাঁচজনকে একসঙ্গে বসিয়ে ইতিমধ্যেই কিন্তু জেরা শুরু করেছে রবীন্দ্রনগর থানার পুলিশ। এই মুহূর্তে কি আপডেট রয়েছে? অর্থাৎ তাদের দুজনকে আনা হয়েছে এবং সেক্ষেত্রে তাদের শাহীন শাহর দাদা এবং নাবালক ভাগ্নেও তার সঙ্গে রয়েছে। কি জানাচ্ছেন, জিজ্ঞাসাবাদে কি তথ্য উঠে আসছে? দেখো, ইতিমধ্যে 9 দিন অতিক্রান্ত হয়েছে রবীন্দ্রনগরের নারকীয় নির্যাতনের ঘটনায়। এখনো পর্যন্ত কিন্তু নিখোঁজ রয়েছে নাবালক। পুলিশ এখনো খোঁজ চালাচ্ছে যে নারকীয় নির্যাতনের পর নাবালককে কোথায় রাখা হয়েছে, কোথায় এই নাবালকের কিন্তু খোঁজ এখনো পাওয়া যাচ্ছে না। অন্য হয়ে খুঁজছে পুলিশ। ইতিমধ্যেই কিন্তু তাদের মুম্বাই থেকে ইতিমধ্যে রবীন্দ্রনগর থানায় তাদের কিন্তু নিয়ে আসা হয়েছে। এর পাশাপাশি কিন্তু পুলিশ একসঙ্গে এই ঘটনায় ধৃত পাঁচজনকে একসঙ্গে কিন্তু জেরা করা হচ্ছে এবং এরপরেই কিন্তু তাদের আদালতে পাঠানো হবে, এমনটাই পুলিশ সূত্রের খবর। সেক্ষেত্রে পুলিশ তাদের কতদিনের হেফাজতে চাইবে, কি জানা যাচ্ছে সে বিষয়ে? দেখো, এর আগে পুলিশ আরো যে দুটো ছিলেন তৌহিদ এবং মোস্তাফা, তাদের কিন্তু পুলিশ কিন্তু 7 দিনের জেল হেফাজতে ছিল। কিন্তু এখনো পর্যন্ত আমি আমার সহকর্মীকে চাদরে মুড়ে ফেলা হয়েছে এবং এখনো পর্যন্ত তাদের ভেতরে কথাবার্তা চলছে এবং তারপরেই কিন্তু পুলিশ সূত্রে জানা যাবে যে কতদিনে তাদের জেল হেফাজতে নেওয়া হবে। খবরের আপডেটের নজর রেখো। ধন্যবাদ বিশ্বজিৎ।